কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজে। তা আমার দেখো চান টান সব হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকাল সকাল চান পুজো করে নেওয়া। এখন এই যে বিছানা টিছনা ঝাড়ছিলাম, সাথে সাথে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। আজকে তাড়াতাড়ি করেছি, তার কারণ হচ্ছে যে আমাদের একটা গৃহপ্রবেশের নেমন্ত্রণ আছে, আমরা কলকাতার দিকে যাব। ওই জন্য সব তাড়াতাড়ি করে নিয়েছি, কেন 11টা সাড়ে 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়বো। তা চলো, আজকে কিন্তু আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যারা আমার ব্লগ দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি এখনও, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো। তা চলো আমার ব্লগটা শুরু করি, আর তোমরা কিন্তু সারাদিন আমার সঙ্গে থাকো। দেখো আমি সেজে গুজে হয়ে গেছি, রেডি। 11:30 নাগাদ গাড়ি আসবে, তারপরে বেরিয়ে যাব। আজকে কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। চলো, অনেকদিন পর দেখো এই শাড়িটা পরলাম। আর মাঝে মাঝে কিন্তু একটু মেঘ করেও আসছে, বৃষ্টি হতেও পারে বলছে তো। 25 তারিখে ঝড় বৃষ্টি হবে, আমাদের একটা টেনশন হয়ে গেল। 25 তারিখে আমরা এত কষ্ট করে রিহার্সাল দিচ্ছি ফাংশনে, আর যদি না হয় সেটা, তাহলে প্রচণ্ডই কষ্ট হয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা আমরা চলেও এসেছি। যাবো হচ্ছে বরানগর। বরানগরেতে যাবো, বরানগর তো যাবো হচ্ছে আমরা বরানগর। তো খানিকটা রাস্তা চলেও এসেছি। কতক্ষণ লাগবে গো যেতে ঠিক এখান থেকে? আজকে জ্যাম না পড়ে তাহলে 1 ঘন্টা না? হ্যাঁ, জ্যামে না পড়লে তো 1 ঘন্টা পৌঁছে যাবো আমরা, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর মনে হচ্ছে না আজকে এখন এই সময় জ্যাম ট্যাম থাকবে। হ্যাঁ, ছেড়েও দিতে হবে। আমরা এসেছি এখন ছোটো ননদের বাড়িতে গৃহপ্রবেশে নেমন্তন্ন খেতে, আর পুজো আজকে ওর বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে। আমরা গৃহপ্রবেশের নেমন্তন্ন খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড সাংঘাতিক গরম আজকে। এটা আলমবাজার না? আলমবাজার। চলে এলাম রান্নাঘরে চা বসাতে। আমরা এই 5টা 10-15-এর মধ্যে চলে এসেছি বাড়ি। মানে চলে এসেছি বাড়ি বলতে, আমরা তোমাদেরকে আগেই বলেছি যে আমার ছোটো ননদের আজকে গৃহপ্রবেশ ছিল বরানগরে, তাই সেখানে আমরা গিয়েছিলাম সকালবেলায়।
বাড়ি থেকে 11টা নাগাদ বেরিয়েছিলাম আর কি। তা বড়নগরে ওদের গৃহপ্রবেশে ওখানে গিয়েছিলাম। তা খুব ভালো করে দেখলাম পুজো হচ্ছে, মানে 4জন পুরোহিত মিলে ওদের পুজো হচ্ছে বাড়িতে। খুব যজ্ঞ-টজ্ঞ করে খুব ভালো গৃহপ্রবেশের পুজো হচ্ছে দেখলাম। তা আমরা 3:30 নাগাদ খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কেন ওরা বললো ওদের ওখানে নাকি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আছে। তাই না, যে ওখান থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল যায় তাহলে বিশাল ভিড় হবে, আর গাড়ি টাড়ি আটকে যাবে, ঝামেলা হবে। ওই জন্য আমরা 3:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি চলে এসেছি 5টা নাগাদ। তো এসে একটুখানি রেস্ট নিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল খুব আজকে। শুয়েছিলাম, এখন এই যে চলে এলাম রান্নাঘরে চা বসাতে। গরমে না কোথাও গেলে যেন প্রচন্ড মনে হয় কি ক্লান্ত লাগে শরীর আর কি, এরকম লাগে আর কি। পুজোর গান বেস্ট মনে থাকবে, বলো দেখি। আজকে কলকাতা থেকে আসবার পথে আমরা এক্সপ্রেস ধাবা থেকে এই যে মাংস কিনে নিয়ে এসেছি। রং দেখো একবার টকটক করছে লাল। এটা কি জানো নাম? চম্পা। আচ্ছা, এটার নাম হচ্ছে চম্পারানি চিকেন। অ্যাকচুয়ালি এটা মাটির হাঁড়ির ভেতর করে করা হয়। মটন, হ্যাঁ এটা চিকেন না, এটা মটন। মাটির হাঁড়িতে করে, কিন্তু ওরা দিতেও চেয়েছিল, কিন্তু আমরা আনতে অসুবিধা, গাড়িতে যদি ভেঙে টেঙে যায় বলে নিয়ে নিই। এই কোটো করে নিয়ে এসেছি। আমি খেয়ে দেখতে হবে কেমন, ভালো খেতে। রিহার্সাল দেওয়া হয়ে গেল, বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তা দেখো এবার তো শুতে যাওয়ার পালা। আজকে তো রিহার্সাল আমরা দিতে গিয়ে এটাই আমরা ঠিক করলাম যে 25 তারিখের আমাদের ফাংশানটা করব না, কেননা এই ঝড় বৃষ্টি হবে। তারপরে একটা বুঝতে পারছি না, যদি ঝড় বৃষ্টি সেদিন প্রচণ্ড হয় তাহলে কিন্তু করা যাবে না আর কি। আর যেহেতু খবরে বলছে যে হওয়ার চান্স আছে, যদিও বলছে 26 তারিখ বেশি, কিন্তু 25 তারিখ থেকে যদি ওয়েদার খারাপ হয়ে যায় তাহলে তো হবে না। ওই জন্য আমরা ঠিক করলাম এত টেনশন না করে 1 তারিখে করব। আর আজকে রিহার্সাল তো প্রচণ্ড আমার ভালো লেগেছে, কেন আজকে সব পাড়ার বাচ্চা বাচ্চা মেয়েরা আমাদের রিহার্সালে চলে এসছে। ওরাও গান গাইবে, কিন্তু ওরা সময় পাচ্ছিল না রিহার্সাল দেওয়ার। আজকে তবলচিও এসছে, ওরাও সবাই রিহার্সাল দিতে এসছে। আজকে রিহার্সালটা তো ভীষণ ভীষণ ভালো হয়েছে। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। ছোটো ছোটো মেয়েরা গান গাইলে ভীষণ শুনতে ভালো লাগে, আর ওদের ভীষণ সবার গলা ভালো, খুব ভালো, খুব ভালো লাগছিলো আজকে রিহার্সাল দিতে গিয়ে। যাই হোক, এখন আপাতত রিহার্সাল নেই, আমরা আবার দেখি কবে একদিন বসবো। যেহেতু আমরা 1 তারিখ করছি, সেহেতু আর সবার মোটামুটি মানে প্র্যাকটিস হয়েও গেছে, তবলচির সঙ্গেও হয়ে গেছে। ওই আপাতত 2-3 দিন তো এখন রিহার্সাল একদম বন্ধ, আর হবে না। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটুখানি সাবস্ক্রাইব করো। তো চলো, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমার কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।
আজকে মতন গুড নাইট, টাটা, বাই বাই।